কী ভূমিকা রয়েছে এই বিষয়টা যন্ত্রণার যে? নমস্কার, আমি ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের তরফ থেকে বলতে যাচ্ছি যে আমাদের ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের যে TSECL স্মার্ট কাস্টমার কেয়ার রয়েছে, তার মাধ্যমে আমাদের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভরা আমাদের সম্মানিত গ্রাহক যারা রয়েছেন, যাদের অনেক দিন ধরেই বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে, তাদেরকে আমরা বকেয়া বিল পরিশোধ করার জন্য ফোন করে আহ্বান রাখছি। এবং কিভাবে ওরা বিদ্যুৎ বিলটা দিতে পারবে সেই ব্যাপারেই শুধু আমরা বলছি যে বিদ্যুৎ বন্ধু অ্যাপ অথবা নিকটবর্তী সাবডিভিশনে গিয়ে ওনারা বিদ্যুৎ বিলটা পেমেন্ট করতে পারবে, ওনার বকেয়া বিলটা। কিন্তু আমাদের নজরে এসছে গত কয়েকদিন যাবৎ যে কিছু প্রতারক সংস্থা আমাদের গ্রাহকদের ফোন করে বলছেন যে আপনার এত টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে, আপনি যদি এই বিলটা পরিশোধ না করেন তাহলে আপনাকে এক্ষুনি লাইনটা কেটে দেওয়া হবে। পাশাপাশি ওনাদেরকে আবার এটাও বলা হচ্ছে যে আপনাকে একটা SMS-এর মাধ্যমে লিঙ্ক পাঠাচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করে আপনি পেমেন্ট করতে পারবেন। এটা গ্রাহকদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি অন বিহাফ অফ ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড যে আমাদের সংস্থা মানে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড এই ধরনের কোনো ফোন করছে না বা এই ধরনের কোনো আমরা বর্তমান সময়ে সিস্টেমও রাখিনি যে লিঙ্ক পাঠিয়ে আমাদেরকে পেমেন্ট করবে। তাই এটা সম্পূর্ণ একটা প্রতারক সংস্থা কাজ করছে। তাই গ্রাহকদের বলছি যে আপনারা এই ধরনের প্রতারণার ফাঁদে পা দেবেন না এবং কেবলমাত্র নিকটবর্তী সাব ডিভিশন অফিসে গিয়েই আমাদের সিনিয়র ম্যানেজার বা রেভিনিউ ম্যানেজার যারা আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে আপনি আপনার বকেয়া বিলটা পরিশোধ করবেন। অথবা সম্পূর্ণ টাকা যদি আপনি পরিশোধ করতে চান তাহলে আপনি অনলাইনে বিদ্যুৎ বন্ধু অ্যাপের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। কোনোভাবেই কোনো প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে আপনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত যাতে না হন, সেই জন্যই আজকে আমাদের এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা আপনাদের কাছে এই বার্তাটা দিতে চাই। কারণ TSECL এই ধরনের কোনো ধরনের উদ্যোগ এখনও গ্রহণ করেনি যে SMS-এর মাধ্যমে লিঙ্ক পাঠিয়ে আপনি বিদ্যুৎ বিল দেবেন। আপনারা যারা মানে আপনাদের কল সেন্টার থেকে ফোন করা হচ্ছে, তো কীভাবে বুঝবে গ্রাহকরা যে এটা সত্যিকারের ফোন মানে বিদ্যুৎ দপ্তর থেকে এসেছে? এই বিষয়ে কি কোনো ধরনের? হ্যাঁ, এটা বোঝার জন্য উপায়টা রয়েছে। আমাদের যে গ্রাহক পরিষেবা কেন্দ্র যেটা রয়েছে সেখানের যে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ রয়েছে ওনারা ফোন করে প্রথমেই আপনাকে জিজ্ঞেস করবে কনজিউমার আইডির এগেনস্টে যে আপনার কনজিউমার আইডি স্যার এইটা, আপনার নাম এই, আপনার এত টাকা বকেয়া রয়েছে। ঠিক আছে, জেনুইনিটির জন্য ওনারা সেইভাবেই বুঝবেন যখন ওদেরকে বলা হবে যে আপনারা বিদ্যুৎ বন্ধু অ্যাপ অথবা নিকটবর্তী সাব ডিভিশনে গিয়েই আপনার বিদ্যুৎ বিল পেমেন্ট করে এটাকে সুরাহা পেতে পারেন। আর কিছু ওনারা বলবেন না। হ্যাঁ, যে লিঙ্ক পাঠাচ্ছি SMS-এর মাধ্যমে ওই লিঙ্কে ক্লিক করে আপনি পেমেন্ট করতে পারবেন, এই ধরনের কোনো বক্তব্য আমাদের লোক থেকে থাকবে না। সুতরাং ডিফারেন্সটা ওই জায়গাতেই যে প্রতারণা করতে চাইছে গ্রাহকদের, সে বলবে যে লিঙ্ক পাঠাচ্ছি SMS-এর মাধ্যমে এটাকে আপনারা পেমেন্ট করতে পারবেন। আর আমরা যারা জেনুইন TSECL থেকে যারা কল করবে তারা শুধু বলবে যে আপনার এত টাকা বকেয়া রয়েছে, আপনার নাম এই, আপনার এই কনজিউমার আইডি, আপনি নিকটবর্তী সাব ডিভিশনে গিয়ে অথবা বিদ্যুৎ বন্ধু অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এই ধরনের অভিযোগ কয়টা আপনাদের কাছে আসছে? আমাদের কাছে মোটামুটি গত 2-3 দিনে 10-15টার মতো অভিযোগ এসছে। তো অনেকের কাছে নিশ্চয়ই ফোন করছে, কিন্তু আমাদের কাছে অভিযোগটা আসার পরেই আমরা এটা সংশ্লিষ্ট গ্রাহকদের সঙ্গে আমরা যোগাযোগ করে ওদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা এই ধরনের ব্যাপারে রেসপন্স করবেন। যারা এই মেসেজগুলো পাঠিয়েছে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা বিদ্যুৎ দপ্তর নেবে, অবশ্যই নেওয়া হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছি কয়েকটা ফোন নম্বরে আমরা ফোন করে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, ফোন নম্বরগুলো এখন আউট অফ সার্ভিস বা নট রিচেবল বা সুইচ অফ বা এই নম্বরে এই ধরনের সুবিধা উপলব্ধ নেই, এই ধরনের কথাবার্তাই আসছে। টেম্পোরারি নাম্বার নিয়েছে হয়তো বা। তারা কি শুধু ফোনের মাধ্যমেই করছে নাকি কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ বা